ফ্রেন্ডস, আমি ইন্ডিয়া চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। একটা নতুন জায়গাকে ডিসকভার করবার জন্য বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে আমরা যাচ্ছি পুরোপুরি মেয়েরা মেয়েরা, কোনো ছেলে যাচ্ছে না, গার্জিয়ান যাচ্ছে না। তো রাজ্য একটু ভয় পাচ্ছে, যার জন্য হয়তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হতে পারে। কারণ আমরা ভেবেছিলাম রাত্রে থাকবো, স্টে করবো এক নাইট, সেটা মনে হচ্ছে না থাকতে পারবো। তো দেখা যাক কি হয়। রাজুকে চেয়েছি চকলেট খাওয়ার পয়সা। দেখো কি খুব বদমাশ ও। দেখো আমাকে 10 টাকা ধরিয়ে দিয়ে বলছে নাও চকলেট খাবে। সেটা কি ভালো করেছে? মোটেও ভালো করেনি। আর এদিকে এটা শুনে রিচিও হাসছে। তো যাই হোক, শেষমেশ চকলেট খাওয়ার পয়সা একটু ভালোই দিয়েছে। তো রাত্রে থাকাটার জন্য একটু অনিশ্চয়তা দেখা দিচ্ছে। বেরিয়ে পড়বো ওরকম সময় এই ধরনের কথা। আমি তো পোটলা পুটলি বেঁধে নিয়েছি আজকে ভীষণ আনন্দে, যে রাত্রে আমরা মেয়েরা মেয়েরা থাকবো। মেয়েরা মেয়েরা থাকার একটা আনন্দই আলাদা, তাই না? আমরা যখন তখন নিজেকে মনে হয় যে আমরা স্বাধীন, তাই না? আমরা কিছু করতে পারবো, ভয় পাবো না, এরকম একটা চিন্তাধারা থাকে। তো আমরা বেরিয়ে পড়লাম, বর্ষার বাড়িতে পৌঁছে গেছি, বর্ষাকে নিলাম। আমরা 4 জন মিলে আজকে বেরিয়েছি। একজন ড্রাইভারকে নিয়েছি, ড্রাইভার ভাইকে। তো চলো যাই। এখানে বর্ষা ভিডিও করছে, সবাই মিলে ভিডিও করছি যে আমরা বেরোচ্ছি। তো দেখা যাক গিয়ে কি হয়। আপনারা অপেক্ষা করুন এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখেই কিন্তু সুন্দর একটা কমেন্ট করবেন, না দেখে কমেন্ট করার কোনো দরকার নেই, তাই না? তো ভালো করে ভিডিওটা দেখো এবং দেখে অবশ্যই বলবে যে ভিডিওটা কেমন লেগেছে। এই যে পৌঁছে গেছি, কত সুন্দর একটা পাহাড়ের গা দিয়ে নিচে নেমে যাচ্ছে। দূর থেকে সেই সুন্দর নদীটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। উঁচু উঁচু পাহাড়, নিচ দিয়ে নদী, সবকিছু মিলিয়ে খুব সুন্দর। আর বৃষ্টি বৃষ্টি একটা ভাব রয়ে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। মেঘলা আকাশ, দেখো খুবই সুন্দর লাগছে। নদী 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 আর পাহাড়, আকাশ, নীল আকাশ, সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা। চলো দেখি কোথায় যাচ্ছি, ড্রাইভার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। নদীটা পার করলে পৌঁছে যাবো সেই জায়গায় যেখানে আমাদের উদ্দেশ্য করে নিয়ে এসছে আমাদের ড্রাইভার। চলো দেখা যাক, তারপরে আমরা নামার পরেই বলছি যে আমরা কোথায় এসেছি। চলো চলো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন গরুবাথানে। আমাদের একদমই কাছাকাছি একটা খুব সুন্দর জায়গা। নদীর আওয়াজ তোমরা পাচ্ছ কি? কি সুন্দর একটা নদীর আওয়াজ, দেখো। দেখো বড় বড় পাথর গুলো কত সুন্দর। এটা একটা কত বড় একটা পাথর, এটাকে পার করেও মা কি সুন্দর জায়গাটা, কি সুন্দর। আজকের ওয়েদারটা সকাল থেকে কেমন যেন ছিল। বাবা মেঘও ডাকছে। খুব সুন্দর একটা জায়গা। এটা একটা পিকনিক স্পট, নদী মানেই পিকনিক স্পট। তো গরুবাথান হলো এই জায়গাটার নাম। খুব সুন্দর পাহাড়ের গায়ে একটা ঝর্ণা, একটা নদী, বড় বড় পাথর মিলিয়ে এত সুন্দর মনোরম একটা দৃশ্য। এই দেখো এখানে কত উনান বানানো আছে, রেডি করা আছে, শুধু কাঠটা নিয়ে আসতে হবে। আবার পিকনিক খাচ্ছেও, যেহেতু সানডে আজকে ছুটিতে অনেকেই আশেপাশের লোকরা সবাই ঘুরতে চলে এসছে। খুব সুন্দর। ওই দেখো পাহাড়ের থেকে ওইখান থেকে কতটা নিচে এই জায়গাটা, কত উঁচু। মেঘটাও মেঘে মেঘ হয়ে আছে আর চারিদিক মানে সূর্যটাকে আটকে রেখেছে, সেটাও একটা দারুণ সুন্দর লাগছে দেখতে। দেখো কি ভালো লাগছে। শিগগিরই শিগগিরই দেখো হিরোইনরা চুল টুল আসছে, একদম রেডি হচ্ছে ফটো তোলার জন্য। হ্যালো ফ্রেন্ডস,
বৃষ্টির মধ্যে বেরিয়েছি আর পুরো ভিজে গেছি দেখো। Oh my God! Oh my God! দেখো মেঘ ডাকছিল, শুনিনি, লাস্টে ভিজেই গেলাম অ্যাকচুয়ালি। পুরো চুল ভিজে যাচ্ছে। দৌড়াও, ভাগো 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 ভাগো। ওদের পিকনিক খাওয়া বন্ধ হয়ে গেল, পেছনে রান্না করছিল। বৃষ্টি বৃষ্টি এসে সব গন্ডগোল করে দিল। আমাদের খাওয়া হয়নি এখনো, এরা আমি পুরো ভিজে গেছি। কিছু হইতো না, ভাবো তো বৃষ্টি হইতো লাগাতে গেলে আমাদের। তুই ভাবো তো এই জায়গাটা খুব সুন্দর। ভিজে ভিজে চলে আসলাম। ঢোকো ঢোকো, এখন তুমি ঢোকো। সূর্যটা যখন উঠছিস ভালো করে ওঠ। বন্ধুরা, ভিডিওটাতে দেখলাম, দেখে কমেন্টস অবশ্যই করতে হবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ারও করতে হবে। কেমন লাগলো এই পাহাড়, এই নদ নদী, অবশ্যই আমাকে জানাবে কমেন্টের সাহায্যে। তো আজকের জন্য